আমরা বাঘা যতীনের দিকে নজর রাখি একটু। খাস কলকাতায় ভেঙে পড়ল আবাসন। বাঘা যতীনের ঘটনা, খাস কলকাতায় ভেঙে পড়ল আবাসন। গার্ডেন রিচের স্মৃতি উস্কে ভাঙল আবাসনের একাংশ। আবাসন ভেঙে আহত বেশ কয়েকজন বাসিন্দা। আপনাদের আরো একবার জানাবো, বিপজ্জনকভাবে হেলে আবাসনের আরো দুটি বহুতল। গার্ডেন রিচের স্মৃতি উস্কে দিয়ে বাঘা যতীনে সেখানে ভেঙে পড়ল বহুতল। বাঘা যতীনে আবাসন ভাঙল, নিম্নমানের সামগ্রী দিয়ে আবাসন তৈরির অভিযোগ। বিপজ্জনকভাবে হেলে আবাসনের আরো দুটি বহুতল। খাস কলকাতায় ভেঙে পড়ল আবাসন। গার্ডেন রিচের স্মৃতি উস্কে ভাঙল আবাসনের একাংশ। আবাসন ভেঙে আহত বেশ কয়েকজন বাসিন্দা। বিপজ্জনকভাবে হেলে আবাসনের আরো দুটি বহুতল। বিক্রম আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বিক্রম, কি অবস্থা, কিভাবে ঘটলো এই ঘটনা, কি এখন কি অবস্থা ওখানকার? দেখো, 3/47 বিদ্যাসাগর কলোনির একটি বহুতল, সেই বহুতল কার্যত প্রথমে হেলে পড়েছিল এবং সেখানে মেরামতির কাজ চলছিল। আচমকাই সেই বহুতলের একটি অংশ সম্পূর্ণভাবে পার্শ্ববর্তী যে বাড়ি রয়েছে তার উপরে ভেঙে পড়ে এবং যে ছবি দেখা যাচ্ছে সেখানে কিন্তু ভয়াবহ ছবি। কার্যত গোটা এই চারতলা বহুতলটি একদিকে পুরো হেলে পড়ে রয়েছে, একাংশ তার ভেঙে গিয়েছে এবং এই ঘটনায় যেটা জানা যাচ্ছে যে এখনো পর্যন্ত দুজন আহত হয়েছেন। তাদেরকে ইতিমধ্যেই প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু তাদের আঘাত গুরুতর নয় এমনটাই প্রাথমিকভাবে জানা যাচ্ছে। পাশাপাশি গোটা ঘটনার পর ইতিমধ্যে সেখানে কলকাতা পুলিশের আধিকারিকরা, নেতাজিনগর থানার পুলিশ আধিকারিকরা সেখানে গিয়ে পৌঁছেছে, ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের আধিকারিকরা সেখানে পৌঁছেছে, পাশাপাশি কলকাতা পুরসভার আধিকারিকরাও সেখানে কিন্তু কিছুক্ষণের মধ্যেই পৌঁছাচ্ছেন। কিভাবে এই আবাসনটি এভাবে ভেঙে পড়লো, একেবারে পার্শ্ববর্তী বাড়ির উপরে ভেঙে পড়লো, তা নিয়ে কিন্তু অবশ্যই এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে, এলাকার মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছে। ওই আবাসন বা তার আশপাশে যে সমস্ত বাড়িগুলো রয়েছে সবকটি বাড়ি বা আবাসন খালি করে দেওয়া হয়েছে, সম্পূর্ণভাবে সেখানে জনশূন্য করে দেওয়া হয়েছে। গোটা জায়গাটি কর্ডন করে রেখে দিয়েছে এই মুহূর্তে কলকাতা পুলিশের আধিকারিকরা এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের আধিকারিকরা। কিন্তু সব থেকে বড় প্রশ্ন আমরা দেখেছিলাম যে এর আগে গার্ডেন রিচে বেআইনি বহুতল কিভাবে ভেঙে পড়েছিল এবং সেক্ষেত্রে কতজনের প্রাণ পর্যন্ত গিয়েছিল। এবার সরাসরি যেটা দেখা যাচ্ছে যে দক্ষিণ শহরতলি বা দক্ষিণ কলকাতার নেতাজি নগরের বিদ্যাসাগর কলোনিতে সেখানে কার্পেট চারতলা বহুতল তার সম্পূর্ণ যা হেলেছিল তা সম্পূর্ণভাবে একটি অংশ তার ভেঙে পড়লো, এক পাশ ধরে ভেঙে পড়লো এবং অন্য পাশের বাড়িগুলো যেগুলি রয়েছে তার উপরে সেই বাড়িতে আপাততভাবে হেলে রয়েছে। কলকাতা পুরসভার যারা ইঞ্জিনিয়ার রয়েছেন তাদেরকে ডেকে পাঠানো হয়েছে যে এই পরিস্থিতিতে কিভাবে কি করা যায়। আপাততভাবে পুরসভার আধিকারিকরা, কলকাতা পুলিশের আধিকারিকরা এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের আধিকারিকরা তারা চেষ্টা করছেন যে যেই পার্টটি ভেঙে পড়েছে সেই ক্ষতিগ্রস্ত জায়গাটিকে সম্পূর্ণভাবে সেখান থেকে যাতে সরিয়ে ফেলা যায় সেই প্রচেষ্টা কিন্তু আপাতত করা হচ্ছে। কেউ এখনো পর্যন্ত আটকে নেই এমনটাই প্রাথমিকভাবে জানা যাচ্ছে, কারণ যখন এই ঘটনা ঘটছে সেই সময় কিন্তু যারা স্থানীয় বাসিন্দা ছিলেন তারা প্রত্যেককে সেখান থেকে সরিয়ে এনেছেন, অর্থাৎ এই ফ্ল্যাটের মধ্যে কেউ আটকে নেই প্রাথমিকভাবে কিন্তু এমনটাই জানা যাচ্ছে। বিক্রম, এখানে আরো একবার তোমার কাছে জানতে চাইবো, যে ছবি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি রীতিমতো বহুতল হেলে আছে, এই আবাসনের যে রীতিমতো সেখানে দেখতে পাচ্ছি বিল্ডিংটা হেলে রয়েছে, তো এটা কি হঠাৎ করেই হুড়মুড়িয়ে ভেঙে পড়লো নাকি এর আগে থেকে এরকম হেলে থাকা বা এই ধরনের কোনো ঘটনা চোখে এসছে সেখানকার যারা আবাসিক রয়েছে তাদের? দেখো, যেটা আমরা জানতে পারছি যে এই বিল্ডিংটি এভাবে কার্যত হেলে পড়েছিল এবং সেই হেলে পড়ার জন্যই আজকে মেরামতির কাজ চলছিল। সেই মেরামতির কাজ চলাকালীন আজকে বিল্ডিংয়ের একটি অংশ অর্থাৎ এক পাশ কিন্তু সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে অপর প্রান্তে এবং এই বিল্ডিংটি তুমি দেখছো কিরকম কতটা ভয়াবহ অবস্থায় কার্যত হেলে রয়েছে এবং অন্যান্য যে সমস্ত পাশের বাড়িগুলো রয়েছে তার উপরে কিন্তু হেলে রয়েছে। সেই কারণেই আশপাশের যে বাড়িগুলো রয়েছে সেখান থেকে সমস্ত ব্যক্তিদেরকে নিরাপদ দূরত্বে নিয়ে যাওয়া হয়েছে। এই বিল্ডিংটি যে বিল্ডিং এ কার্যত লোক বসবাস করে বলে জানা যাচ্ছে সেই বিল্ডিংটি থেকে সমস্ত যারা আবাসিক ছিলেন তাদেরকে প্রত্যেককে সরিয়ে আনা হয়েছে। এই জায়গাটা একটু জানতে চাইবো বিক্রম তোমার কাছে। তুমি বললে যে এখানে যে বহুতলটি হেলে পড়েছে, মানে একাংশ ভেঙে পড়েছে, সেখানে অলরেডি মানুষের বসবাস ছিল, সেখানকার আবাসিকরা যারা ছিলেন এবং বেশ কিছুদিন থেকেই এই বিল্ডিংটি হেলে পড়ছিল। তাহলে এরকম যখন হেলে পড়েছে বিল্ডিংটি, কোনো প্রশাসনের তরফ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি? একেবারে সেই প্রশ্নই কিন্তু উঠছে এবং সেই প্রশ্নের উত্তরই খুঁজছেন তদন্তকারী আধিকারিকরা। ইতিমধ্যেই পুলিশের বিশাল দল তারা পৌঁছেছে। আপাততভাবে সেখানে উদ্ধার কাজ, অর্থাৎ যাতে কোনো রকম ক্ষয়ক্ষতি না হয় সেই বিষয়টা দেখা হচ্ছে। পাশাপাশি পরবর্তী ক্ষেত্রে দেখা হবে যে কিভাবে এই বিল্ডিংটি কনস্ট্রাকশন করা হয়েছিল, আদৌ
যে অনুমোদিত প্ল্যান, সেই প্ল্যান মেনে করা হয়েছিল কিনা, কি ধরনের বিল্ডিং মেটেরিয়াল সেখানে দেওয়া হয়েছিল যার ফলে এইরকম ভাবে ভেঙে পড়লো এই বিল্ডিংটি, সেই বিষয়টা কিন্তু খতিয়ে দেখা হবে। কিন্তু আপাতত ভাবে যেহেতু একবারে বিল্ডিংটি এই অবস্থায় রয়েছে, একেবারে বিপজ্জনক ভাবে, ভয়াবহ ভাবে সেই বিল্ডিংটি একপাশে হেলে রয়েছে অন্যান্য বাড়ির উপরে, সেই বিল্ডিংটিকে এই মুহূর্তে কি করা যায়, অর্থাৎ কিভাবে এই সমস্ত ডেব্রিসগুলোকে সেখান থেকে সরানো যায় বা বিল্ডিংটিকে কিভাবে সাপোর্ট দেওয়া যায় যাতে সম্পূর্ণভাবে ভেঙে না পড়ে, সেটা কিন্তু আপাততভাবে দেখা হচ্ছে। এই জন্য পুরসভা যারা ইঞ্জিনিয়াররা রয়েছেন তাদেরকে ডাকা হয়েছে। ইতিমধ্যে স্থানীয় পুর আধিকারিকরা তারা সেখানে পৌঁছেছেন, কলকাতা পুরসভা থেকেও লোকজন সেখানে গিয়ে পৌঁছাচ্ছে এবং তারপর পরবর্তী ক্ষেত্রে এই বিল্ডিংটিকে ইন্সপেক্ট করার পর কিন্তু সিদ্ধান্ত নেওয়া হবে যে বিল্ডিংটিকে সম্পূর্ণভাবে ভেঙে দেওয়া হবে, ডিমলিশ করে দেওয়া হবে, নাকি কোনো রকম ভাবে সাপোর্ট দিয়ে সেখানে কোনো ব্যবস্থা করা যায়। আপাততভাবে সম্পূর্ণটাই কিন্তু নির্ভর করছে পুরসভা যারা ইঞ্জিনিয়াররা রয়েছেন তাদের উপরে। পুলিশ এবং ডিএমজি তারা চেষ্টা করছেন ওই জায়গাটিকে সম্পূর্ণভাবে ঘিরে রেখে যাতে কেউ ওই আশপাশে না যায়, কারণ অত্যন্ত ভয়াবহ এবং বিপজ্জনকভাবে এই বিল্ডিংটি রয়েছে, বাড়িটি এই মুহূর্তে রয়েছে। সেই কারণেই কিন্তু সেখান থেকে সমস্ত যারা স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে আবাসিক তাদেরকে নিরাপদ দূরত্বে সরিয়ে দেওয়া হচ্ছে, সেই বিষয়টাই কিন্তু আমরা জানতে পারছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।